বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। গল্পের মূল বর্ণনা পিচ্চি বউ পিচ্চি বরের ভালোবাসা পর্ব 1। আজ আমার বিয়ের জন্য এখনো অনেক ছোট, মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠলাম, কিন্তু একটা ভালো ছেলের মতো পরিবারের কথা অমান্য না করে বিয়ে করতেই হলো। ভাবছিলাম পড়ালেখা শেষ করে একেবারে বিয়ে করব, কিন্তু আচ্ছা যাই হোক, মূল গল্পে আসা যাক। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। শহরের সবচেয়ে বড়লোকের ছেলের বিয়ে বলে কথা। মেয়েটা মানে আমার হবু বউ, আমার আব্বুর বন্ধুর মেয়ে। এখন ওদের বাড়িতে যাওয়া হবে। যেতে যেতে আমার পরিচয়টা দিয়েই ফেলি। আমি মোহাম্মদ রিয়াদ আহমেদ জিহান, পরিবারের দ্বিতীয় ছেলে। বড় একটা ভাই আছে, নাম মোহাম্মদ তাসকিন আহমেদ। ভাইয়ার বিয়ে অনেক আগেই হয়েছে। একটা সুইট ভাবি আছে, আমাকে নিজের ভাইয়ের মতো আদর ও ভালোবাসে, কারণ ওনার কোনো ছোট ভাই নেই। বাকিটা গল্প যেভাবে এগিয়ে যাবে তখনই জেনে নিয়েন। পরিচয় দিতে দিতে হবু বউয়ের বাড়ি এসে গেছি। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। আমার শ্বশুর আব্বাও আমাদের মতো বড়লোক, কিন্তু আমাদের থেকে একটু কম। স্বাগতম জানানোর জন্য গেটের সামনে অপেক্ষা করছিল। আমাদের দেখে এগিয়ে এসে বললেন, শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আব্বু ওয়ালাইকুম আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? শ্বশুর আব্বা আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? শ্বশুর আব্বা আলহামদুলিল্লাহ আমিও ভালো। আসুন সবাই ভিতরে আসুন। তারপর সবাই ভিতরে গেলাম। একটু পরে হবু বউকে আনা হলো। ওয়াও, পুরাই কিউট, পুতুলের মতো লাগছে। হালকা সুন্দর করে সাজুগুজু করছে। হালকা গয়নাটি পরে আছে, কোনো হারাম টিপ পরে নাই বউটা। তো আমার এমনি সুন্দর, এখন আরও সুন্দর লাগছে। কিন্তু যে সময় প্রথম দেখেছিলাম ফুল বরখা পরা অবস্থায়, আরও বেশি ভালো লাগছিল। পুরা একটা হুড়পড়ি। ভাবি কি করে ভাইটু এভাবে দেখা হচ্ছে। ভাই আমারে ভাইটু বলেই ডাকে আদর করে। কই না তো ভাবি, আমি ও এমনি ডেকোরেশন দেখতেছিলাম। ভাবি বুঝি সব বুঝি। ধুর, সব বুঝেই গেছো না। ভাবি কি ভাবতেছ? না ভাবি না, কিছু না। ভাবি বৃষ্টিকে অনেক সুন্দর লাগছে না? হ্যাঁ ভাইয়া, আমার ভাই তো পুরাই ফিদা। ভাইয়া ভাবি দেখো না, এই আপনার ভাইটা এইভাবেই জ্বালাচ্ছে কেন? ভাইয়া সরি, একটু আগে তুমি জ্বালাইতেছিলে না। ভাবি ওইটা তো এমনি। আম্মু হয়েছে, তোমরা হাসাহাসি বন্ধ করো, কাজী এসে গেছে, এইবার বিয়ে পড়ানো যাক। আব্বু হ্যাঁ। তারপর বিয়ে পড়ানোর পর যাওয়ার সময় বৃষ্টি খুব কান্নাকাটি করলো। তারপর ওকে সান্ত্বনা দিয়ে গাড়িতে আমার পাশে বসালো। গাড়িতেই আমার কাঁধে মাথা রেখে হালকা হালকা কাঁদছিল। একটু পর ওই ঘুমিয়ে পড়ল। ওই সময় মুভমেন্টটা অনেক রোমান্টিক ছিল। এখন আমরা বাড়িতে এসে পড়লাম। তারপর সবাই ভিতরে গেল। তারপর ভাবি বৃষ্টিকে নিয়ে আমার রুমে গেল। তারপর আমি আর বন্ধুরা সবাই ছাদে গেলাম। তারপর একটু পর ভাবি আসলো। ভাবি তোমাদের আড্ডা দেওয়া হলো? জিদান এখন নিজের বাসর ঘরে যাও, বৃষ্টি অপেক্ষা করছে তো। হ্যাঁ ভাবি যাচ্ছি। ওকে, আর তোমার গেস্ট রুমে যাও। ওকে ভাবি। আলভি আচ্ছা দোস্ত, আমরা যাই ঘুমাইতে, আর তুই ভালোভাবে বিলাইটা মারিস। ততক্ষণে ভাবি গেছিল
গা নাহিলে কি কোয়া পারত কন। আল্লাহ হাফেজ। ওই পাগলা কি কস, সবাই আসসালামু আলাইকুম বইলা সবাই দৌড় দিল। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। একটু পর আয়া সবাই আমারে বাসর ঘরের সামনে দিয়ে আবার দৌড়। আমি বাসর ঘরে একটু ভয় নিয়ে ঢুকলাম, কারণ যদি ফিরিয়ে দেয় আল্লাহ জানে কি হবে। ঘরে ঢুকে দেখি সুন্দর করে সাজানো। এদিকে বউ আমার আসার টের পেয়ে আমার কাছে এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। বউ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে উজু করে আসো, একসাথে নামাজ পড়ব। বউ হ্যাঁ, একদম রিল্যাক্স ও শান্ত গলায় লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে। বউ আমার ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করতেছিল। বউ এই 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 অন্যদিকে ঘুরেন, আমি কাপড় চেঞ্জ করব। আমি না থাক, একটু আমার কিউটি বউ না লজ্জা করে, আমার অনেক লজ্জা পেয়ে আচ্ছা ঠিক আছে যান। আমি ফ্রেশ হয়ে উজু করে আসলাম। ওই একটা 3 পিস পরে আছে, অনেক সুন্দর লাগছে ওকে। আমি আসো নামাজ পড়ে নি। বউ হ্যাঁ, দুজন মিলে নামাজ পড়ে নিলাম। তারপর ওই বিছানায় বসলো। আমি ওর কাছে বসলাম আর বললাম, আমি আসো গল্প করি, আজকে অনেক স্পেশাল নাইট, আমাদের বাসর রাত। বউ বাসর রাতে গল্প করে নাকি? আমি শুনেছিলাম বাসর রাতে অন্য কিছু করে। আরে বউ, এটা তো বড়দের কাজ, আমরা তো ছোট, আমরা গল্পই করি, কি বলো? ওকে। তারপর আমার গল্প করা শুরু করলাম, জাস্ট লাইক পছন্দ না পছন্দ ইটিসি। আপনি অনেক ইন্টারেস্টিং ছেলে, অনেক ইসলামিক, কিউট, ভালো, কাইন্ড হার্টেড পারসন। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আমি আপনার মতো একটা ভালো জামাই পাইছি, আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি তোমার মতো একটা ভালো বউ পেয়ে। একটু চোখ বন্ধ করবেন প্লিজ, আমি কিন্তু। কেন বউ? বউ এমনি প্লিজ না জামাই। ওকে এ নাও, বন্ধ করছি চোখ। অনুভব করলাম যে ফুলের পাপড়ির মতো নরম কিছু ঠোঁটে ছোঁয়া লাগলো। চোখ খুলে দেখি বৃষ্টি আমাকে কিস করছে। একটু পর আমাকে ছেড়ে দিল, তারপর নিজের দুহাত দিয়ে নিজের চেহারা ঢেকে আমার বুকে মাথা রাখলো। আমি ওকে হালকা জড়িয়ে ধরে ওকে বললাম, কি হলো এটা? বউ জানতো দুষ্টু, যেমনই হয় তোমারই জামাই। বউ আই লাভ ইউ রিয়েলি। বউ যখন থেকে আমাদের বিয়ে হয়েছে, আই লাভ ইউ টু। বউ কখন থেকে? যখন থেকে তোমাকে বিয়ে করলাম। কিন্তু বউ, তুমি আমাকে আপনি বলে ডাকো কেন? বউ আপনি জামাই যে, কিন্তু আপনার খারাপ লাগলে ডাকবো না। না বউ, আমার খুব ভালো লাগে, রিয়েল বিয়ে বিয়ে ফিলিং আসে। বউ রিয়েলি জামাই? বউ আমার অনেক ঘুম আসতেছে। ওকে আসো তাহলে ঘুম আসি। ওকে এবার আপনাদের বলা যাক কিভাবে আমাদের বিয়ে হলো। তো চলুন ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে ফ্ল্যাশব্যাকের দুনিয়া থেকে। শর্টভাবে বুঝিয়ে দিই, ওই দিন আমার কলেজের প্রথম দিন ছিল। আমি অনেক ভালোভাবে সেজে গুজে কলেজে গেলাম, মানে হেয়ার জেল, সুগন্ধি আরও ইত্যাদি ইত্যাদি। আমার আব্বু কলেজের মালিক, আর ওর আব্বু কলেজের ট্রাস্টি। কলেজের প্রথম দিন ওর আর আমার দেখা হয়, আর ওর আব্বু আর আম্মুর ফ্রেন্ড সব পরিচয়ও করিয়ে দিলেন। ওর সাথে আমার বন্ধু বান্ধবীর সাথেও কথা হয়। তারপর আব্বু আমাদের বাসায় দাওয়াত দেয়। তারপর ওদের সাথে অনেক গল্প হয়। তারপর ওদের যাওয়ার পর আব্বু তার রুমে আমাকে ডাকে। আমি রুমে যাওয়ার পরই সবাই এখানে। আমি আসতে পারি? আব্বু আমার রুমে আসতে কি তোর পারমিশন লাগে নাকি? আব্বু আমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলেন, রিয়েল লাইফের মতো। না এমনি। তা কি পোচাল মারতেছিলিস? ভাইয়া তোরই পোচাল। কিসের পোচাল? তোর কাছে বৃষ্টি মেয়েটাকে কেমন লাগে? মানুষের মতো। মজা ছাড়, এবার বল। কি বলবো? ভাবি বউ হিসাবে কেমন লাগে ডাইরেক্ট বলে দিল। আমি
আম্মু কেন, কোনো প্রবলেম তো? ভালোই। আমি না মানে তো না, কিন্তু আমি এখন অনেক বেশি ছোট, সবাই অনেক বেশি ছোট। ভাবছিলাম যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর বিয়ে করব। আব্বু অতটা কিছু আমি বুঝি না, যেটা বলছি ওটা কর। ওকে আব্বু, বাধ্য ছেলের মতো। ওকে তাহলে তুই নিজের ফ্রেন্ডদের দাওয়াত দিয়ে দে। ওকে, কিন্তু তারিখ নির্ধারণ করা হয়েছে। আব্বু সব হয়েছে, কালকে তোর বিয়ে। কিভাবে? ওরা যাওয়ার পর আমি ভাবলাম মেয়েটি অনেক ভালো, এরকম ভালো মেয়ে আর পাওয়া যাবে না। তারপর জাহিদুল বৃষ্টির আব্বুকে কল করে বললাম ওরা রাজি। আমাকে বলাটা গুরুত্বপূর্ণ মনে করলে না? ভাবি এখন কি করলাম? সব কিছু ফিক্সড হয়ে যাওয়ার পর এখন কি আমাকে জানানোর জন্য ডাকা হয়েছে নাকি? জিজ্ঞেস করার জন্য, সবাই জানানোর জন্য বলে সবাই হেসে দিল। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডদের বলে দিই। ঠিক আছে, আর একটা কথা, বিয়ে একদম নর্মালভাবে হবে। ওকে, ওটাই ভালো হবে। আর শপিং, ডোন্ট ওরি, কালকে সবাই মিলে শপিং করতে যাব, তোর ফ্রেন্ডদের বলে দিস। ওকে। তারপর রুমে গিয়ে আমি আলভিকে কল দিলাম। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। ওকে সব খুলে বললাম। আমি জানতাম তোর জীবনে এরম কিছু একটা হইবে। ওকে আমি বাপ্পি, পারভেজ, রোহান, সাকিবকে বলছি, তুই বাকিদের বল। ওকে থ্যাংক দোস্ত, ওকে আমি বাকিদের বলে দিই, আল্লাহ হাফেজ। তারপর আমি হাফসাকে কল দিলাম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তারপর ওকে সব খুলে বললাম। হাফসা ওকে ঠিক আছে, ডোন্ট ওরি, আমি বাকিদের বলে দিচ্ছি। ওকে থ্যাংক দোস্ত। তারপর আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ তিনজন একসাথে পড়তে গেলাম, মানে আব্বু, ভাইয়া, আমি। তারপর এসে হালকা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা করলাম সবাই মিলে। তারপর আমার পরিবার আর ফ্রেন্ড সবাই মিলে শপিং করে আসলাম। তারপর আমাদের বাড়ি, আমার রুম সাজানো হলো। বাকিটা আপনারাই জানবেন, চলুন। কিছু কথা, আমার বইয়ের পুরা নাম তিথি আক্তার বৃষ্টি, সবাই বৃষ্টি বলেই ডাকে। আর আমার ভাবির নাম সানজিদা রহমান সারা। আমার আব্বুর নাম মোহাম্মদ মুক্তার আহমেদ আর আম্মুর নাম আফরোজ আহমেদ। এর সাথে কথা বললাম। হাফসা আমার বোনের মতো, ফ্রেন্ড উম্মে হাফসা, সান্দে ডাক নাম হাফসা। আর আমার বেস্ট ফ্রেন্ড মোহাম্মদ আলবি আহমেদ। আর কারোর নাম জানা লাগলে বলবেন কমেন্টে। ভাইয়া ভাবির বিয়ে আরও 5 বছর আগে হয়েছে। একটা বাচ্চা হয়েছিল, কিন্তু ডেলিভারির সময় মারা গেছে। এই জন্যই আর কোনো বাচ্চা নিতে চাই না, গল্পে বলতেও চাই না, কারণ আমি গল্পকে হেভি বানাতে চাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য ওয়েট করবেন।